মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ ও স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত AK খন্দকারের নামাজে জানাজায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ২১ ডিসেম্বর রাজধানীর বিমান বাহিনী ঘাঁটি বাসারে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা AK খন্দকারের ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব AK খন্দকারের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান একে একে পুষ্পস্তবক অর্পণ করেন। বিমান বাহিনীর একটি ফ্লাই পাস্টের মাধ্যমে AK খন্দকারের প্রতি সম্মান জানানো হয়। এদিকে ২১ ডিসেম্বর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে সুদানে শাহাদাত বরণকারী ৬ শান্তিরক্ষীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। সুদানের আবেই এলাকায় গত ১৩ ডিসেম্বর জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের একটি ঘাঁটিতে সংগঠিত বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলায় এই ৬ শান্তিরক্ষী শাহাদাত বরণ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, নামাজে জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর ইউনিসেফের চিফ কমিউনিটি লিয়াজো অফিসার বরিস এফ্রেম চৌমাভি শহীদ শান্তিরক্ষীদের নিকটাত্মীয়দের কাছে জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে জাতিসংঘের পতাকা হস্তান্তর করেন।